রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন রশিদ পনেল। এছাড়াও আমাদের সঙ্গে জিয়া উদ্যানের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। আমরা দুজনের সঙ্গেই যুক্ত হব। আমাদের সঙ্গে ইতোমধ্যে তারা যোগ দিয়েছেন। পনেল, নাজমুল একটু অপেক্ষা করুন, আমি পনেলের কাছে আগে জেনে আসি কি অবস্থা সেখানে একটু জানাবেন পনেল আমাদেরকে। মানুষের ভিড় কেমন দেখছেন, কি করছে সেখানে, কি কি আয়োজন আছে আসলে বিনোদন পাওয়ার মতো? সারা দিনভর আমরা রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষের যেই উপচে পড়া ভিড় দেখেছি, সেটির ব্যতিক্রম রবীন্দ্র সরোবর নয়, সেখানেও মানুষের উপচে পড়া ভিড় আছে। তবে একটা বিশেষ পার্থক্য আছে, রাজধানীর অন্য বিনোদন কেন্দ্রগুলো যেখানে সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়, সেখানে এই রবীন্দ্র সরোবর বলা যায় সন্ধ্যার পর আরও বেশি করে জেগে ওঠে। আপনি জানেন যে রবীন্দ্র সরোবর ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে হওয়ায় বিভিন্ন বয়সের মানুষ পাশাপাশি এখানে আসেন, তবে তার বেশিরভাগই থাকে তরুণ। বলা যায় রবীন্দ্র সরোবর সবসময় তরুণদের দখলে থাকে। তো আজকে বিকেল বেলা যখন আমরা এখানে আসি তখন আমরা দেখেছি তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ ছিলেন, কিন্তু তরুণরা রবীন্দ্র সরোবরের যে উন্মুক্ত মঞ্চটি আছেন তার সামনে যে সিঁড়িগুলো আছে সেখানে ভাগ ভাগ হয়ে বন্ধুদেরকে নিয়ে কিংবা প্রিয়জনকে নিয়ে বসে গল্প আড্ডায় মজেছেন। একটা বিশেষ কথা আপনাদেরকে বলতে চাই, রবীন্দ্র সরোবরের প্রায় সময় আমরা আসলে গানের আসর দেখি। আজকেও এসেও আমরা সেটি দেখেছি। একজন এসে তিনি গিটার হাতে নিয়ে গান শুরু করেছেন, আরেকজন হয়তোবা তার সঙ্গে গলা মিলিয়ে গান গাইছেন। এরপরে তারা দুইজন থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সন্ধ্যা গড়ানোর পরে পরে সেই সংখ্যাটা 2 থেকে 20-এ, 30-এ, 40-এ গিয়ে পৌঁছায়। এবং অর্থাৎ যিনি গান গাইছেন, তার সঙ্গে যারা গলা মিলাচ্ছেন তাদের হয়তোবা পরিচয় নেই, কিন্তু এখানে এসে এই সঙ্গীতের যে অদৃশ্য যে সংযোগটি রয়েছে, সুরের যে মেলবন্ধনটি রয়েছে এবং উৎসবের যে আমেজটি রয়েছে, সেইখানে সবাই একসঙ্গে গলা মিলিয়ে তারা একসঙ্গে এই উৎসবের ভাগাভাগি করছেন। তা আমরা এখানে এসে বেশ কয়েকজনের কথা বলেছি, তারা বলছেন যে আসলে যারা গ্রামে যেতে পারেননি বিভিন্ন জটিলতার কারণে, তারা চার দেয়ালের মধ্যে বন্দি না থেকে এমন উন্মুক্ত মঞ্চে এসে প্রিয়জনের সঙ্গে যে আনন্দ ভাগাভাগি করছেন, এই যে কিছুক্ষণ সময় কাটাচ্ছেন, এটাই হচ্ছে আসলে প্রকৃত ঈদ। তো জ্যাবলিন, এই ছিল আমার কাছে ধানমন্ডির সরোবর থেকে সবশেষ খবর। ধন্যবাদ পনেল আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরও এক সহকর্মী বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে যুক্ত হয়েছেন মারিয়া। আমরা মারিয়ার কাছে একটু পরে যাচ্ছি। নাজমুল, একটু জানাবেন কি অবস্থা? জিয়া উদ্যানের সামনে আমরা দেখি সেখানে কিন্তু মোটামুটি অনেকক্ষণ অনেকেই এই সন্ধ্যার পরে বসে আড্ডা দেন। আজকে কি চিত্র দেখছেন সেখানে? চটপটি ফুচকা এসব খাচ্ছেন কিনা মানুষ? আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন এবং আজকে হচ্ছে শুক্রবার, সেহেতু হচ্ছে একেবারেই ডাবল ছুটি ধরতে গেলে হচ্ছে রাজধানীবাসীর জন্য। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, আসলে জিয়া উদ্যানের সকাল থেকে মোটামুটি একটু ফাঁকা থাকলেও আসলে জুমার পরে মানুষ কিন্তু এখানে উপচে পড়া ভিড়, এবং সকাল বিকেল গড়িয়ে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে এবং সন্ধ্যের পরপর আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু মানুষ এখানে আসছেন এবং পরিবার পরিজন সহ আসলে এখানে মানুষ আসছেন, তারা ঘুরতে আসছেন। ছোট ছোট বাচ্চারা আসছেন, এখানে ঘুরছেন। তারা হচ্ছে বিভিন্ন আসলে আজকে যদিও সকাল থেকে কিছুটা রৌদ্রোজ্জ্বল ছিল, কিন্তু বিকেলের দিকে কিন্তু সেই আবহাওয়া অনেকটাই বদলে গেছে। একেবারে সুন্দর একটা আবহাওয়া পেয়েছে এখানে যারা ঘুরতে এসেছেন। আমরা এখানকার বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, যারা পরিবার পরিজনের সাথে আসছেন। তারা বলছেন যে যেহেতু ঈদের একটি ছুটি রয়েছে, তারা বাবা মায়ের সাথে এসেছেন, এখানে ঘুরছেন। এখানে এসে আসলে ঈদে যে বিনোদনের ব্যবস্থা আমাদের শহরে কম, সেই জায়গা থেকে তারা এখানে একটি প্রাকৃতিক পরিবেশে এসেছেন। এখানে তারা ঘুরে অনেকটাই আসলে উপভোগ করছেন। তাছাড়া এখানকার পরিবেশ যদি বলতে চাই, যেহেতু মানুষের উপস্থিতি এখানে অনেকটাই বেশি, সেহেতু এখানে ডিএমপির পক্ষ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখানে আমরা নিরাপত্তার বাহিনীকে দেখতে পাচ্ছি। তারাও এখানে আসলে নিরাপত্তা জোরদার করেছে, তারা এখানে দায়িত্ব পালন করছে। তাছাড়া যেহেতু ঈদের একটি লম্বা ছুটি আছে, সেই হিসেবে কিন্তু মানুষজন আসছেন। 31 তারিখ পর্যন্ত সরকারি ছুটি রয়েছে। মানুষ কালকেও হয়তো এরকম আরও ঘুরতে বের হবেন। তবুও বলতে হচ্ছে, আমরা যেহেতু ঢাকার বিনোদন কেন্দ্র কিছু কম, যেই সব বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোতে মোটামুটি ভালোই উপচে পড়া ভিড় আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। জ্যাভলিন। ধন্যবাদ নাজমুল আপনাকে। আমরা আমাদের সহকর্মী মারিয়ার সঙ্গে যুক্ত হচ্ছি। মারিয়া, একটু জানাবেন আমাদেরকে আজকে কোন কোন সিনেমার জন্য দর্শকের আগ্রহ বেশি ছিল, কোন কাউন্টারগুলোতে টিকিটের জন্য অপেক্ষমানের সারি লম্বা ছিল, একটু যদি জানাবেন আমাদেরকে। আমি কয়েক ঘন্টা আগেও যখন যুক্ত ছিলাম তখন জানিয়েছিলাম আজকে কিন্তু প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে দর্শক সমাগম অনেক বেশি। আমি যদি এখন একটু দেখাই তখন দেখতে পাবো যে দর্শক অনেক ভিড়।
আর এখন যদি কয়েক ঘন্টা আগেও আমি বলেছিলাম যে মালিক টিম আমাদের সাথে যুক্ত হবে, কিছুক্ষণ আগে মালিকের শো শেষ হয়ে গেছে, তখন দর্শকের সাথে মালিকের টিম সরাসরি অংশ নিয়েছিলেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। দর্শক এখানে রিভিউ একটু মিশ্র রিভিউ দিচ্ছে। দর্শক বলছে, কেউ বলছেন এটি অনেকদিন পর তারা একটা ভালো অ্যাকশন ফিল্ম দেখতে পেয়েছেন, কেউ বলছেন নায়িকা মিমের দুর্দান্ত অভিনয় ছিল, কেউ বলছেন আবার গল্পে একটু ধীর গতি ছিল। এরপর আমরা আরও আগ্রহে দেখেছি শাকিব খানের রকস্টার সর্বোচ্চ সংখ্যক শো পেয়েছে। সাকিবিয়ানরাও এখানে কিছুক্ষণ আগে জড়ো হয়েছিল, তারা আবার জানিয়েছে যে আগামীকাল সাকিবিয়ানরা দুপুর 1টায় তারা পুরো শো বুক করেছে, তারা সবাই মিলে সাকিবের শো এনজয় করবেন। এছাড়াও আলোচনায় আছে বনলতা সেনেরও আমরা এক পজিটিভ রিভিউ পাচ্ছি। এছাড়াও তালিকায় আছে বনলতা সেন ছাড়া রকস্টার আছে। রকস্টার সব মিলে আমরা দেখতে পাচ্ছি দর্শকের সময় আপনি এখনই দেখতে পাচ্ছেন দর্শক অনেক বেশি, যেহেতু সন্ধ্যা পার হয়ে গিয়েছে, সবাই রাতের শো দেখছেন। আশা করি যে আপনি এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ মারিয়া আপনাকে। আমাদের সহকর্মী তারা জানাচ্ছিলেন বিভিন্ন উন্মুক্ত ময়দান কিংবা সিনেমার যেই সিনে কমপ্লেক্সগুলো আছে আধুনিক, সেখানে যে দর্শকদের উপচে পড়া ভিড়, বিনোদনপ্রেমী মানুষদের সমাগম, সেটির খবর।